মানে একটা ডাইনির স্মৃতি মনে পড়ছে, ডাইনির ছবি চোখে ভেসে উঠছে। হাসিনা একটা ডাইনি, হাসিনার মতো জঘন্য অপরাধী আর যেন এদেশে আর না আসে। মানুষের যে মানসিকতা, যে একতাবদ্ধতা, তাতে 2 বছরও কোনো হাসিনা বা কোনো স্বৈরশাসক বাংলাদেশে টিকবে না। তারপরও অসমাপ্ত মনে হচ্ছে, এখানে আরও অনেক অঘটন ঘটিয়েছে যা এখানে আসেনি এখনো। আরও অপরাধ আছে যা এখানে কালেকশন হয়নি, ঠিক আছে। আর হাসিনার মতো জঘন্য অপরাধী আর যেন এদেশে আর না আসে, ঠিক আছে। এই অনেক ভয়ানক অপরাধী, এবং এইখানে যা যা আয়োজন করা হয়েছে কোনোটাই মিথ্যা না, সব চাক্ষুষ আমরা দেখেছি। একটা ঘটনা মিথ্যা না যে সাজানো হয়েছে তা না, সবটাই মানে একটা ডাইনির স্মৃতি মনে পড়ছে, ডাইনির ছবি চোখে ভেসে উঠছে। হাসিনা একটা ডাইনি, বাংলাদেশের যে অভিশাপ একটা কলঙ্কিত অধ্যায়ের সমাপ্ত করছে। এর পলায়নের মাধ্যমে, হাসিনার পলায়নের মাধ্যমে একটা অভিশপ্ত কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি করছে। ভবিষ্যৎ শাসকদের আমি বলতে চাই, এই হাসিনার পরিণতি যেন তারা স্মরণে রাখে, মনে রাখে, এবং হাসিনার পরিণতি যেন আর কারো জীবনে না ঘটে। এখানে দেখতে আসছি, আমার কাছে দেখে খুবই ভালো লাগছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে ভূমিকাগুলো ছাত্ররা যেভাবে তুলে ধরছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখে, যাতে মানে এগুলো আর ভোলার মতো না আর কি। এখানে দেখে তো অনেক স্মৃতিগুলো মনে পড়ছে, যেমন এই আবু সাইদের গুলি করা মারা হয়েছে, এবং যে জামায়াতের কিছু লোকদেরকে মানে যারা আপনার সৎ এবং নির্দোষ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অনেকগুলো ঘটনা তুলে ধরা হয়েছে আর কি। খুবই ভালো লাগছে আর কি দেখে আর কি, যেগুলো বাস্তব সেগুলোই তুলে ধরা হয়েছে এখানে আর কি। আমাদের জাগ্রত জুলাই, আমাদের প্রতিষ্ঠানের নাম, সংগঠনের নাম জাগ্রত জুলাই। এটা একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। আমরা শুরু করেছিলাম, বিভিন্ন কর্মকাণ্ড আমাদের চলছে বহুত আগে থেকেই। তো এটা 25শে জুলাই আমরা শুরু করেছি, এবং এটা চলবে 36শে জুলাই পর্যন্ত। তো আমরা এখানে হাসিনার যে দুঃশাসন, সেটি 17 বছরের দুঃশাসন, যেই কর্মকাণ্ড যে চালিয়েছে 17টা বছর জনগণের উপরে, আমরা স্বল্প আকারে মানে শিরোনাম আকারে তুলে ধরেছি। তার যে আসলে আমলনামা, সেটা তো 17 বছরের আমলনামা কি বলে একদিনেও শেষ করা যাবে না, বা এটা যদি গ্যালারি করতে হয় পুরো পল্টন ভরে যাবে, এটা হচ্ছে বিষয়। আমরা আসলে সব যেই সাবজেক্টগুলি সব নিয়ে আসতে পারি নাই, যেমন মিডিয়াকে করে ফেলা, কুক্ষিগত করে ফেলা, সেগুলোও নিয়ে আসতে পারিনি, অনেকগুলি গ্যাপ আছে। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি এই 17 বছরের সব কিছু আবার মানুষকে জানান দেয়া, পুনরায় যেই স্মৃতিগুলি আবার যেন মানুষের মধ্যে ফিরে আসে। যেহেতু বাঙালি জাতি আমরা আত্মভোলা জাতি অনেকটা, এই জন্যই আয়োজন। আর একটা বিষয় হচ্ছে, যারা নতুন প্রজন্ম হাসিনার যে 17 বছর যাদের পুরোপুরি দেখেনি বা মনে নেই, যেমন হাসিনা আসার পরপর মানে হাসিনা ক্ষমতা না আসার আগেই 28শে অক্টোবর লগি বৈঠার যেই তাণ্ডব, এরপরে হচ্ছে পিলখানা, যারা দেখেনি তাদেরকে একটু মোটামুটি জানান দেয়া এই বিষয়টা। আর বিষয় যে জিনিসটা হচ্ছে, এইখানে যারা রাজনৈতিক দলগুলি আছে, যারা আগামীর বাংলাদেশ সরকার গঠন করবে বাংলাদেশের, তাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে তারা যেন কোনো হাসিনা বা কোনো স্বৈরাচার উঠতে না পারে বা এইরকম দুঃসাহস যাতে না করে। তাহলে বাংলাদেশের মানুষ তো 17 বছর সহ্য করেছে, এখন মানুষের যে মানসিকতা, বাংলাদেশি মানুষের যে মানসিকতা, যে একতাবদ্ধতা, তাতে 2 বছরও কোনো হাসিনা বা কোনো স্বৈরশাসক বাংলাদেশে টিকবে না, এইটা হচ্ছে বিষয়। আমরা চাচ্ছি ঢাকায়, এটা তো একটা পাইলট প্রোগ্রামের মতো হয়ে গেল আমাদের, এইটা আল্লাহ যদি সফল করে, বা আমাদের চেষ্টা আছে, প্ল্যান আছে যে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে এটা নিয়ে যেতে চাই, প্রত্যেকটা বিভাগীয় শহরে যেতে চাই, যাতে করে মানুষ জানতে পারে, দেখতে পারে যে আসলে কতটা নির্মম ছিল সেই দিনগুলি, কতটা নির্মম ছিল হাসিনা আমলের ইতিহাস।